আমরা প্রত্যেকেই যারা আজকে উপস্থিত হয়েছি এবং প্রয়াস করছি বক্তব্য রাখার ক্ষেত্রে, সেখানে আমরা প্রত্যেকে মিলিত আওয়াজে নিশ্চয়ই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেইটার আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, শোকাহত, ভাষা নেই। আমরা যেন মনে হচ্ছি যে যে অসম্মান হয়েছে, যে একটা ব্রুটালিটি অফ দ্য ক্রাইম যেটা হয়েছে সেটাকে কিছুতেই মেনে নেওয়া। এই আজকে কেন, এই দীর্ঘ কয়েকদিন ধরেও, এবং যখনই এই রকম জঘন্য ঘটনা ঘটে তখন সত্যি আমাদেরকে নাড়া দেয়। দেখুন, আজকে প্রত্যেকেই বলছেন, আমি একজন বক্তা এখন নাম না করে বলি যে আমরা জানি যে আমরা যারা এই ধরনের অপরাধ তাদের উপর হয় তাদের নাম কোনোদিন বলি না। একজন বক্তা আজকে একজনের নামও বললেন কয়েক বছর আগে, তার উপরে তিনি অবশ্য ভিকটিম, কিন্তু আজকে আছেন, বেঁচে আছেন, সুতরাং নাম না বলো। আরেকটা যেটা হচ্ছে যে আমরা তো সকলেই জাস্টিস চাইছি, বিষয়বস্তু নিয়ে আমরাও অপেক্ষায় রয়েছি। আমরাও তো চাইছি যে সিবিআই তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশনটা করুক, তদবির করুক, এনকোয়ারি করুক। এই সমস্তটা প্রত্যেকেই এই অপেক্ষায় রয়েছেন যে কত তাড়াতাড়ি সকল মানুষ জানতে পারবেন। এই সূত্রটা খুব ভয়ানক হয়ে যায়। এবং হয় কি যে 9 তারিখে যে ঘটনাটা হয়েছে, আমি নিজেও ডাক্তার, আমরাও করেছি 36 ঘন্টার ডিউটি নিশ্চয়ই, এবং এটা হয়, আমরা এগুলো আমাদের যে কর্মের যে জায়গা কিংবা যে ডিমান্ড অফ দি প্রফেশন, আমাদের যে প্রফেশন, এরকম অক্লান্ত পরিশ্রম করার জায়গাটা সবসময় থাকে এবং আমরা এগুলোকে মেনে নিই। এবং অনেক সময় এটা হয়, কম বেশি ইনফ্রাস্ট্রাকচার থাকে, সেটাও আমাদের কলিগসদের নিয়ে আমরা মেনে নিই এবং সেইভাবেই আমরা কাজও করেছি, অনেক কাজ করেছি। কিন্তু সেই কাজের জায়গা, এই বিশ্বাসঘাতকতা এবং এই যে একটা ভরসার জায়গাতে এই অপরাধ হওয়াটা নিশ্চয়ই হওয়া উচিত নয়। আমরা এটাও বলছিলেন কিছুজন বক্তা, আবারও যে আমিও যখন বলছি যে কতটাই নিরাপদ ছিল, আমিও তো বেশি দিন আগে নয়, আমার চেয়েও প্রবীণরা রয়েছে। সুতরাং আমরা এটাও বলি যে কলকাতা একসময় পরপর 3 বছর তাকে ঘোষণা করেছিল যে সেফেস্ট সিটি, সবচেয়ে সুরক্ষিত শহর সারা ভারতবর্ষ। এই ডেটাটাও রয়েছে। এটা নিয়ে আমরা গৌরব নয়, এটাই তো হওয়া উচিত। এটাই হওয়া উচিত যে সকল নারী, সকল মহিলা, সকল বাচ্চারা যেন সুরক্ষিত থাকে, তাদের উপরে এই ধরনের অপরাধ যেন না হয়। কিন্তু তবুও আমাদের এই শহরে একটি হাসপাতালে এই ঘটনাটা হয়েছে। আমরা গোড়াতে যদি যাই, সে গোড়াতে যে অপরাধ হয়েছে, যে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে, সুতরাং সেখানে সিবিআই কে তাড়াতাড়ি বলতে হবে এই কথাটা। এবার এইখানে যতক্ষণ না তারা বলছেন, কোনোদিনই তাদের কোনো বক্তব্য আসছে না। এই যে ভ্যাকিউমটা তৈরি হলো, সিবিআই কিছু বলছে না, এবার না বলার মধ্যে এই যে ভ্যাকিউম, স্পেস তৈরি হলো, তার মধ্যে আনুমানিক কথা অনেকগুলো, এক হতে পারে, একাধিক হতে পারে। ধর্ষকের পোস্টমর্টমের রিপোর্টটা, হঠাৎ যে পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আমরা হয়তো দেখিনি, কিন্তু ওটা বেরিয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। শুধু এইগুলো তো হওয়া উচিত না। যেটা নিয়ে মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বললেন যে পোস্টমর্টম রিপোর্ট আমার হাতে আছে, দয়া করে সোশ্যাল মিডিয়াতে যেটা ঘুরছে সেটা যেন এখানে আলোচনা বস্তু না হয়। এই আনফর্চুনেট থিং হওয়া, কিংবা আমাদের আগের বক্তা বলেছিলেন যে তার প্রতিদিন তার ছবি বেরোনো, তার নাম বেরোনো, এগুলো তো হওয়া উচিত না। কিন্তু তার মধ্যে কোথাও যেন আন্দোলনটাকে হাইজ্যাক করা, এই আন্দোলন গোড়াতে থাকবে, ওইখানে প্রতিবাদী ডাক্তার এবং সমুদ্র যেটা নেমেছে, প্রত্যেক জনজাগরণ যেটা হয়েছে কিংবা জনগর্জন হয়েছে, যে সকলেই জিজ্ঞেস করছেন কে করেছেন এবং কারা করেছেন, ওইখানে সীমাবদ্ধ থাকতে হবে। ওখান থেকে কিন্তু হাইজ্যাক করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই নজর ঘোরানোটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এবং সেখানে আমাদের বলা যে রাজনীতির কোনো ভূমিকা থাকে না। এখানে দোষ হয়েছে, দোষী কারা ধরতে হবে, সে শাস্তি হবে। এবং সেই মর্মে এই রাজ্যে এক ধাপ এগিয়ে ভবিষ্যৎটাও ভেবে, সারা ভারতবর্ষের চিত্রটাও দেখে যে অপরাজিতা বিল উঠেছে এবং ইতিমধ্যে আমাদের বিধানসভায় পাশ হয়েছে, অ্যান্টি ধর্ষণ বিল, এই ধর্ষণের ক্ষেত্রে একটা নজির
ভিত্তিহীনভাবে একটি পাস হওয়ার আইনের মধ্যে দিয়ে আসছে যে ঠিক আছে যে আপনি লাইফ ইমপ্রিজনমেন্ট থাকবেন, কিন্তু এর আগে আমরা দেখেছি বহু উদাহরণ যে বলা হচ্ছে 20 বছরের বেশি কমেতে আপনি ছাড়া পাবেন না, কিন্তু ছাড়া পেয়েছে, অন্যান্য রাজ্যে ছাড়া পেয়েছে। সেইটা একদম বন্ধ করে দেওয়ার জন্য বলে দেওয়া হচ্ছে বর্তমান আইনে টিল দি ন্যাচারাল লাইফ স্প্যান অফ দি কনভিক্ট সে থাকবে জেলে, ও ছাড়াছাড়ির কোনো জায়গা নেই, এবং এই শাস্তিটা মৃত্যুদণ্ডের অবধিও হতে পারে। পরে আরো বলবো। আপনাদের সকলকে নমস্কার।